চন্দ্র রাশি অনুযায়ী সকল কন্যা রাশির জাতক জাতিকারা সব বিষয়তে সফলতা পেতে চলেছে, না নক্ষত্র অনুযায়ী বেশ কিছু কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু বেগ পেতে হবে? কিন্তু যাদের রাশি জানা নাই তারাই বা কিভাবে জানবে যে এপ্রিল মাসেতে কি ফলাফল হতে লক্ষ্য করা যাবে? তাদের জন্য আমি বলবো বিশেষ ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, নামের প্রথম অক্ষর অনুযায়ী অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে সেই ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে। পারলে সেই ভিডিওগুলোকে দেখে নিয়ে নিজের রাশি সম্পর্কে অতি অবশ্যই জানা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করতে ভুলে গেছে। ফেসবুক পেজেতে যারা ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময় আপলোড করা হয়ে থাকে। গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত, তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান এপ্রিল মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহ, ষষ্ঠ ভাবেতে শনিদেব এবং মঙ্গল গ্রহ, রাশির সপ্তম ভাবেতে রাহু গ্রহ, শুক্রদেব এবং রবিদেব, রাশির অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি এবং বুধ গ্রহ গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এপ্রিল মাসেতে, সেগুলো হচ্ছে 9ই এপ্রিল বুধ গ্রহ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 25শে এপ্রিল শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 13ই এপ্রিল রবিদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং 23শে এপ্রিল মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। অনেকের অনুরোধে আমি এপ্রিল মাসের 20 তারিখে শিলিগুড়িতে আসছি। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ গ্রহণ করতে চায় তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে বিস্তারিত জেনে নেওয়ার জন্য অনুরোধ করলাম। 3টি নক্ষত্র কন্যা রাশিতে অবস্থান করে থাকে, যথাক্রমে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, হস্তা এবং চিত্রা নক্ষত্র। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হল রবিদেব, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র গ্রহ এবং চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। প্রথমেই বলে রাখি, কোন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভালো খারাপ নয়, সব দিকটাই কিন্তু সমানভাবেই অ্যাকসেপ্ট করাটা উচিত হবে। স্বাস্থ্য কিরকম থাকবে এপ্রিল মাসেতে প্রথমে আমরা জেনে নেব। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছেন এবং 9ই এপ্রিল থেকে বুধ গ্রহ রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং বুধ গ্রহকে মীন রাশিতে কিন্তু নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। রাহুদেবের সাথে গোচর অবস্থান করবে 9ই এপ্রিল থেকে। রাশির প্রথম ভাবে কেতু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে সারাটি মাস। প্রথম কথাই এখানে বলবো যে সামগ্রিকভাবে একটা কথা বলবো যে কোন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে মনেতে কিন্তু কোনো একটা গোপন স্বভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এই স্বভাবের জন্য কিন্তু সারাটি মাস কিন্তু এটা লক্ষ্য করা যাবে, যেহেতু কেতু গ্রহ গোচর অবস্থান করছে সারাটি মাস। অনেক ক্ষেত্রেতেই লক্ষ্য করা যাবে যে মনের কথা কিন্তু সেরকম ভাবে আপনজনকেও সঠিকভাবে শেয়ার করতে লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষভাবে বলবো যে উত্তরা ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উপরেতে এই প্রভাবটা বেশি করে পড়তে লক্ষ্য করা যাচ্ছে। আবার রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই সামান্য কিছু কিন্তু স্কিনের সমস্যা, মানসিক চিন্তা প্রচন্ডভাবে লক্ষ্য করা যাবে 9ই এপ্রিল পর্যন্ত। তাই খানিকটা হলেও কিন্তু চিন্তার কারণ অকারণেতে লক্ষ্য করা যাচ্ছে। আবার 9ই এপ্রিল থেকে বুধ গ্রহ কিন্তু কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে সেই বিষয়ে তো বেশ কিছু খেয়াল রাখতে কিন্তু লক্ষ্য করতে হবে বা খেয়াল রাখতে হবে, বেশ কিছু বেগ পেতে হবে। তাই 9ই এপ্রিল থেকে অতি অবশ্যই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা সিদ্ধান্ত নিতে একটু চিন্তা ভাবনা করেই কিন্তু নেওয়াটা উচিত হবে। তবে স্কিন রিলেটেড যে কোনো সমস্যা যেগুলো চলছিল সেই সমস্যা থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং 9ই এপ্রিল থেকে বুধ গ্রহ যেহেতু রেবতী নক্ষত্রে গোচর অবস্থান করবে, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব একটা যে চিন্তার কারণ সেটা কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটবে এপ্রিল মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি তার স্বরাশিতে মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে, রাহুর নক্ষত্রে গোচর অবস্থান করছে অর্থাৎ শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করছে এবং
উচ্চ শিক্ষার জন্য যে ভাবের দরকার হয়ে থাকে সেটা হলো নবম ভাব, এবং নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। মীন রাশিতে শুক্র গ্রহকে কিন্তু উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো শিক্ষার বিষয়তে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতি অবশ্যই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে, বিশেষ করে বলবো 6 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যেতে। তবে কোনো না কোনো ভাবে বলা যেতে পারে যে উত্তরা ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা এই ক্ষেত্রে শিক্ষার বিষয়তে বেশ কিছু শুভ লাভ কিন্তু লক্ষ্য করতে পারছে। এই সকল জাতক জাতিকাদের যদি কোনো পরীক্ষা 6 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে থাকে তাহলে কিন্তু শুভ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় সেই বিষয়তেও কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে এপ্রিল মাসে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। প্রথমে কিন্তু নক্ষত্রগত দিক থেকে আমি বলবো যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেতে অকারণেতে কিন্তু প্রেম সম্পর্কতে অবনতি হতে লক্ষ্য করা যাচ্ছিল, যা কিনা অনেকটাই আশার বাইরে চলতে লক্ষ্য করা যাচ্ছিল। সেই সমস্যার কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বলা যাবে যে সমাধান হতে লক্ষ্য করা যেতে পারে 6 এপ্রিলের পর থেকে। এই মাসেতে কোনো না কোনো ভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তোমার রোমান্টিকতা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। 6 এপ্রিলের পর থেকে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি 3টি নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে যথেষ্ট পরিমাণে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু লক্ষ্য করা যাবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যেতে কিছু বন্ডিং লক্ষ্য করতে পারছে এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে। অতএব ওভারঅল বলা চলে যে প্রেম সম্পর্কের মধ্যে সেই রকম কোনো অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে না এপ্রিল মাসেতে। তবে একটা কথা মনে রাখতে হবে যে কোনো কথা মনের মধ্যে কিন্তু চেপে রাখাটা একদমই উচিত নয়। যা কিছুই হবে সেটা কিন্তু একে অপরের সাথে যদি শেয়ার করে নিতে পারো তাহলে কিন্তু অত্যধিক বেশি কিন্তু সুবিধার প্রাপ্তি অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? বিবাহিত সম্পর্কে কিন্তু আমরা রাশির সপ্তম ভাব থেকে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। সপ্তম ভাবেতে কিন্তু রাহুদেব গোচর অবস্থান করছে, এবং প্রথম কথাই বলবো আমি যে কোনো না কোনো ভাবে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্কতে কন্যা রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা, অর্থাৎ অকারণেতে রাগ জেদ বৃদ্ধি পাওয়া, কাজে কর্মেতে অলসতা বেশি বৃদ্ধি পাওয়া, শারীরিক ব্যথা বেদনার অনুভব হওয়া। আশা করা যায় সেই সমস্যার কিন্তু এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে সমাধান হতে লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু সামান্য কিছু অসন্তুষ্টতা কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতেও। তবে আশা করা যায় সেই সমস্যা আগের থেকে কিন্তু অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিবাহিত সম্পর্কতে 23 এপ্রিল পর্যন্ত কিন্তু বিশেষ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে, যা কিনা একটু অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে বেশি করে। যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রেবতী নক্ষত্রে অবস্থান করবে এপ্রিল মাসের 9 তারিখ থেকে, তাই বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে আগের মাসের তুলনায়। একটা কথাই আমি কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সন্দেহ প্রবণতাটা কিন্তু অতি অবশ্যই ত্যাগ করা উচিত, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কতে আরো বেশি করে উন্নতি লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য বেশ কিছু উপযুক্ত সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে বলবো উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা ঠিক কেমন যাবে এপ্রিল মাসেতে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে কিন্তু আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করবে, এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু 9 এপ্রিল থেকে রাশির সপ্তম ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে। ভাগ্যস্থান কিন্তু যথেষ্ট সহায়ক বলে মনে করা হচ্ছে বা বিচার করা হচ্ছে কিন্তু 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত, কারণ শুক্র গ্রহ কিন্তু সপ্তম ভাবেতে মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে, এবং এপ্রিল মাসের 9 তারিখ থেকে বুধ গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করতে চলেছে। আর ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সব দিকে শুভ ফল প্রাপ্তি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়।
যদি নক্ষত্রগত দিক থেকে বিচার করে থাকি তাহলেও কিন্তু বলবো যে উত্তরা ফাল্গুনী এবং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা এপ্রিল মাসের 3 তারিখ থেকে 14 এপ্রিল পর্যন্ত ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু একটু বেশি সুযোগ পেতে চলেছে। তবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেতেই বলবো যে 14 তারিখের পর থেকে 25 এপ্রিলের মধ্যেতে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা অতি বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবে। আর ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হওয়া মানে শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু সম্পূর্ণ করা। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে। তবে শেয়ার মার্কেট বা ফাটকা বাজারেতে কিন্তু নিবেশ করবার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে। যেহেতু বুধ এবং রাহুদেবের সাথে কিন্তু গোচর অবস্থান করছে, তাই সেই কারণে বলবো জড় বুদ্ধি দোষের কারণেতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরে এগোনো উচিত। পার্টনারশিপ ব্যবসাতে বড় কোনো চিন্তা ভাবনা করাও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। পুরনো পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু লগ্নি করবার আগেতে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু বড় কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াটা উচিত হবে। কেরিয়ারের দিক থেকে বলবো যে দশম ভাবের অধিপতি কিন্তু বুধ গ্রহ রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে 9 এপ্রিল থেকে, এবং নবম ভাবের অধিপতি শুক্রদেব উচ্চস্থ গোচর অবস্থান করছে মীন রাশিতে এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত। হ্যাঁ, বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু নিচস্থ, কিন্তু কোনো না কোনো ভাবে কর্মক্ষেত্রেতে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রেতে যদি কোনো পদ পরিবর্তন পদোন্নতি করা প্রচেষ্টা করা হয় তাহলে কিন্তু অতি অবশ্যই সেই জায়গাতেও বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারছে কন্যা রাশির জাতক জাতিকারা। তবে কোনো না কোনো ভাবে কিন্তু উত্তরা ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা সেই সুবিধাটুকুকে একটু বেশি ভাবে উপভোগ করতে পারবে। তাহলে কি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা সেই সুবিধা ভোগ করতে পারবে না? হ্যাঁ পারবে, কিন্তু সেই সুবিধাগুলোকে বেশিভাবে ভোগ করতে লক্ষ্য করা সম্ভব হবে 23 এপ্রিলের পর থেকে কিন্তু। অতএব বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্য উত্তরা ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সঠিকভাবে কিন্তু প্রচেষ্টা করাটা উচিত হবে। জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান খুব একটা যদি খারাপ না থাকে, দশা মহাদশা যদি খুব একটা খারাপ না থাকে বা খারাপ যদি না চলে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে নতুন কোনো কর্মপ্রাপ্তি, ইন্টারভিউ কল আসা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 9 এপ্রিলের পর থেকে বিশেষভাবে। সরকারি ক্ষেত্রেতে কিন্তু উন্নতি বা পদোন্নতি, পদ পরিবর্তনও কিন্তু লক্ষ্য করা সম্ভব। রাজনৈতিক কেরিয়ারের দিক থেকে যুক্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 6 এপ্রিলের পর থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব। তবে কোনো না কোনো ভাবে মুখ ফসকে এমন কোনো কথা যাতে না বেরোয় সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। আর কর্মরত যুবক যুবতীদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো এখানে যে উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের কিন্তু ঝামেলাতে 13 এপ্রিল পর্যন্ত না যাওয়াটাই উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব একটা খারাপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে। দৈনিক আয় কিন্তু সংক্রান্ত ব্যাপারেতে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। কিছু না কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকারা কোনো লগ্নি করে তাদের ক্ষেত্রে বলবো যে উন্নতি কিন্তু যথেষ্টভাবে সম্ভব হতে চলেছে যদি সঠিক বিচার বুদ্ধি অ্যাপ্লাই করে লগ্নি করা হয়। অর্থনৈতিক বিষয়তে বলবো যে যে কারোর দ্বারা কিন্তু যাতে প্রভাবিত না হয়ে থাকে সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত। কোনো জায়গাতে কারোর দ্বারা প্রভাবিত হয়ে লগ্নি না করা উচিত, কিন্তু সেই বিষয়তে বিশেষ পরিমাণে খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে দৈনিক আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই মাসেতে। উপযুক্ত সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া এবং উচিত কারোর দ্বারা যদি প্রভাবিত না হয়ে যদি কোনো বড় সিদ্ধান্ত যদি না নেওয়া হয় তাহলে কিন্তু দৈনিক আয় সংক্রান্ত বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে এই মাসেতে। নতুন কোনো চিন্তা ভাবনা করা ব্যবসার বিষয়তে সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। বিশেষ করে বলবো এপ্রিল মাসে 9 এপ্রিলের পর থেকে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে তার আগে আমি বলবো যে 20 তারিখে এপ্রিল মাসের 20 তারিখে অনেক প্রিয় দর্শক বন্ধুগণের অনুরোধেতে আমি শিলিগুড়িতে আসছি। যদি কোনো কেউ নিজের হরস্কোপ সংক্রান্ত কোনো ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেতে যোগাযোগ করতে পারো। বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করো। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করো, তাতে বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। বিশেষ মন্ত্রটি কিন্তু অতি অবশ্যই উচ্চারণ করতে একদমই ভুলবে না অর্ঘ্য প্রদান করবার সময়। ওং হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ। চন্দ্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন
সন্ধ্যার সময়তে 108 বার করে জপ করো ওং শ্রাং শ্রিং শ্রৌং স চন্দ্রায় নমঃ। ভিডিওটিতে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, কমেন্টস করে কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলবে না যে কোন জায়গাতে তোমাদের বেশি করে বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই জায়গাগুলোকে আরো বেশি সহজভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করবার জন্য, এবং কোন বিষয়তে তোমাদের ভিডিও করলে বিশেষ কিছু সুবিধা হবে সেই বিষয়ে কিন্তু জানাতে একদমই ভুলবে না। জয় মাতারা, সকলে ভালো থাকো।